আর্জেন্টিনা চোর 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 বুয়া 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 মেসি নাকি সবচেয়ে বড় জাদুকর চোরের দলরা পালালো। অনুভূতি সত্যি অসাধারণ। যেহেতু আর্জেন্টিনা আজকে হেরে যাবে এটাই আনন্দের ব্যাপার, কারণ ওরা একটা চোরের দল। ওদেরকে কালকে রাতেই এমবাপ্পে কঠিন জবাব দিয়েছে, গোল্ডেন বুটটা নিয়ে গিয়েছে। তো আজকে লামিয়াল ইয়ামাল ট্রফিটা নিয়েছে, এর থেকে বড় শিক্ষা মনে হয় আর ওদের আর হবে না। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। ম্যাচির মতন কিংবদন্তি ঠিক আছে, চোরের কোনো ঠাঁই নাই, বৈষম্যের কোনো ঠাঁই নাই। তো এই ক্ষেত্রে আজকে দেখেছেন যে আর্জেন্টিনাও শক্তিশালী দল, কিন্তু ওরা যেভাবে চুরি করে ফাইনালে এসেছে, তো আজকে ওদের জন্য কঠিন জবাব হিসেবে এসে স্পেনের সাপোর্ট আমরা কেন দিছি, যে স্পেনের ভিতরে একটা মুসলমান আছে লামিয়া মাল, তার জন্য সাপোর্ট দিছি। আর কথা হলো যে আর্জেন্টিনাররা আমাদেরকে অনেক অনেক অপমান করেছে, আমরা এই অপমানের প্রতিশোধ আজকে আমরা পেয়েছি পেয়েছি পেয়েছি। তার কথা প্রমাণ হলো তো, এখন পালিয়ে যাও, প্রমাণ হয়েছে আমার কথা। আজকে খেলা প্রমাণিত হলো। এতদিন আর্জেন্টিনা যে খেলাগুলো খেলেছে এগুলো টাকার বিনিময়ে মেসি প্রতিবন্ধীকে সাপোর্ট করেছিল, আজকে টাকা দিয়ে কাজ হয়নি, যা হয়েছে। এবং আজকে ব্রাজিলে কাপ হয়েছে, আজকে ব্রাজিল স্পেনে রূপান্তরিত হয়ে ফেলেছে এবং চোরের দলরা পালালো। আর্জেন্টিনা চোর 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 বুয়া 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 মেসি নাকি সবচেয়ে বড় জাদুকর আজকে সেই জাদুকর কোন আর্জেন্টিনা চোর 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 10 দিন চোর 10 দিন চোর চোর আজকের এই পরাজয় শুধু আর্জেন্টিনার পরাজয় নয়, গণহত্যাকারী সমর্থনকারীদের পরাজয়। এবং আজকের এই বিজয় ফিলিস্তিনের বিজয়, আজকের এই বিজয় মিশরের বিজয়, আজকের এই বিজয় ইরানের বিজয়, আজকের এই বিজয় ব্রাজিলের বিজয়, আজকের এই বিজয় স্পেনের বিজয়। মুসলিম বিশ্বের জয় হোক। চুরি করে 10 দিন নিয়েছে, আজকে একদিন ধরা খেয়ে গেছে, অনেক ভালো লেগেছে। শুভকামনা স্পেন, কেমন? আমি মূলত ব্রাজিল, মূলত পর্তুগাল, মূলত স্পেন। আর্জেন্টিনার বিপক্ষে যতগুলো ম্যাচ, আমি সবগুলো ম্যাচ বিরোধী দলের সাপোর্টার। আমি যেদিন আর্জেন্টিনার বিপক্ষে যেই দল থাকে আমি ওই দিন ওই দলে সাপোর্ট করি। আর্জেন্টিনা ভালো খেলছে জানি, কিন্তু ওরা বল পায় না, এই জন্য ভাই ভালো খেলছে, ধন্যবাদ জানাইতেছি। স্পেন কিন্তু অনেক সুন্দর খেলছে, আর্জেন্টিনা চেষ্টা করছিল বল নেওয়ার জন্য, কিন্তু বল পায় নাই। যায় যেহেতু খেলছে অসংখ্য ধন্যবাদ, ভালো খেলছে। স্পেন ভাই আজকে অবিশ্বাস্য খেলছে। ওদের যে মিডফিল্ড কন্ট্রোলিং, আর্জেন্টিনা টিকতেই পারে না ওদের মিডফিল্ডের সাথে। ওনারা যেভাবে প্রেসিং করছে, আমরা ভাবছি মনে হয় আর্জেন্টিনা কামব্যাক করবে, তো ওটা ওরা কোনোভাবেই পারে না। মেসিকে ফুল আটকে রাখছিল, আর ওদের মিডফিল্ডের প্রেসের কাছে আর্জেন্টিনা হেরে গেছে। তো আমরা ভাবছিলাম হয়তো বা ওরা প্ল্যানটিকে যেতে পারে, প্ল্যানটিকে ওরা ভালো খেলে। তো আমরা সবাই আশাবাদী ছিলাম যে লামিন ইয়ামাল কিছু করতে পারবে, আর লামিন ইয়ামাল কিছু করে দেখাইছে। ওদের মিডফিল্ড কন্ট্রোলিং আর্জেন্টিনার থেকে অনেক বেটার। তা আর্জেন্টিনারা অবশ্যই ওরা ভালো খেলছে, ওদের মার্টিনেসও অনেক ভালো খেলে, ওরা অনেক ভালো চেষ্টা করছে। তো ওরাও ভালো খেলছে, তা ওরা পারে না, কিছু করার নাই। ওনারা স্কেলনি ম্যাচ ঘোরানোর চেষ্টা করছিল লাস্টের দিকে, আমরা অ্যাটাক দেখতে পারছিলাম, তাও কিছু করতে হয় না। স্পেনের প্রেসিংয়ের কারণে হেরে গেছে, নাইলে স্পেন হয়তো কিছু করতে পারতো, স্পেনের টক্কর দিতে পারতো। আর্জেন্টিনা চেষ্টা করছিল, তবে পারে না। আর্জেন্টিনা এটা দুর্ভাগ্য একটা।